স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই থেকে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া, যার মধ্যে থেকে 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। দেখো 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 4 = 16। এখানে 4টি প্রশ্ন দেওয়া, তার সময় কিন্তু অথবা প্রশ্ন দেওয়া হচ্ছে। প্রশ্নের মান রয়েছে 4 করে। তারপর 3 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। তারপর 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখে নাও 0.09999 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো 0.991, 1.000, 0.9103, 1.00। পর হচ্ছে 94 × 106 এর মান হলো, দেখো গুণ করবো 94 × 106, তাহলে 100 - 6 গুণ 100 + 6, 100 স্কোয়ার - 6 স্কোয়ার, তাহলে হচ্ছে 10,000 - 36, তাহলে হচ্ছে 9,964। তাহলে উত্তর হবে 9,964। 0.008 এর বর্গমূল, উত্তর হবে 0.09। a + b তার হোল স্কোয়ার = a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান 963 - 3, উত্তর হবে 3। দেখে নাও সমাধানটা। পর হচ্ছে c² + kc + 1/25 পূর্ণবর্গ হবে যখন k এর মান হবে, উত্তর হবে +-2/5, অর্থাৎ ডি নম্বরটা। এখানে +-2/5 হলে c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে। পরের প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার শর্ত নয় এস 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 সর্বসম শর্ত, এস এস আর এই যে সেগুলো তিনটে হচ্ছে সর্বসম শর্ত। এখানে হচ্ছে এটা হচ্ছে সর্বসম শর্ত নয়। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 3 সেমি, 4 সেমি, 5 সেমি। একটি ত্রিভুজের মধ্যমার সংখ্যা হলো 1 2 4 3 3। 2 এর দাগের প্রশ্নের সমাধানগুলো দেখে নাও। প্রথম প্রশ্নের সমাধানটা দেখো 2 এর দাগের প্রশ্নের সমাধানগুলো দেখে নাও। প্রথম লিখবে, ট্রেন দুটি মিলিত হওয়ার পরে পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ ট্রেন দুটি একসাথে নিজেদের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে। অতএব ট্রেন দুটি অতিক্রম করবে 200 মিটার যোগ 240 মিটার = 440 মিটার। প্রথম ট্রেনের গতিবেগ 42.5 কিমি পার ঘন্টা = 42,500 মিটার পার ঘন্টা। দ্বিতীয় ট্রেনের গতিবেগ 36.7 কিমি পার ঘন্টা, 36,700 মিটার পার ঘন্টা। প্রথম ট্রেন ও দ্বিতীয় ট্রেন পরস্পরকে বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে 42,500 মিটার যোগ 36,700 মিটার = 79,200 মিটার। গণিতের ভাই সমস্যাটি হলো দূরত্ব ব্র্যাকেটে মিটার, সময় ব্র্যাকেটে সেকেন্ড। 79,200 মিটার সময় হচ্ছে 60 × 60 আর 440 মিটার দূরত্বে কত সেটা বের করতে হবে। এক্ষেত্রে দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। সমানুপাতি হলো 79,200 = 440 সমানুপাত চিহ্ন 60 × 60 × x, তাহলে 79,200/440 = 60 × 60/x, তাহলে কোনাকুনি গুণ হবে 79,200x = 60 × 60 × 440, তাহলে x = 60 × 60 × 440/79,200। কাটাকুটি যে পড়ে থাকছে 20, তাহলে হচ্ছে 20 সেকেন্ড। অতএব ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে 20 সেকেন্ডে। অথবা দিয়ে যে প্রশ্নের সমাধানটা দেখে নাও। ধরি ট্রেনটির দৈর্ঘ্য x মিটার। অতএব গণিতের সমস্যাটি হলো সময় ব্র্যাকেটে সেকেন্ড, দূরত্ব ব্র্যাকেটে মিটার। 25 সেকেন্ড সময়ে 210 + x, 17 সেকেন্ড সময়ে 122 যোগ x। এক্ষেত্রে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। তাহলে 25:17 সমানুপাত চিহ্ন 210:x 122:x, তাহলে 25/17 = 210 যোগ x, 122 যোগ x, তাহলে হচ্ছে কোনাকুনি গুণ হচ্ছে। তাহলে লিখতে পারি 3570 যোগ 17x = 3050 যোগ 3050 যোগ 25x, তাহলে 17, এদিকে আমরা 25 এদিকে নিয়ে মাইনাস হয়ে যায়, তাহলে 17x - 25x = 3050। এটা 3570 এদিকে হলে -3,570, তাহলে -8x = -520, তাহলে x = 520/8, কাটাকুটি আছে, তাহলে 65। অতএব ট্রেনটির দৈর্ঘ্য 65 মিটার। ট্রেনটি 25 সেকেন্ডে যায় 210 যোগ 65 = 275 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে যায় 275/25 মিটার। ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 275/25 গুণ 3600। কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি পড়ে থাকছে হচ্ছে 39,600 মিটার। তাহলে 39,600 বা ভাগ হচ্ছে 1000 কিমি = 39.6 কিমি। কারণ আমাদের মিটারটা কিমি নিতে, তাই আমরা 1000 দিয়ে ভাগ করব। ভাগ করলে হচ্ছে 39.6
6 কিমি, তাহলে অতএব ট্রেনটির গতিবেগ 39.6 কিমি পার ঘন্টা। 2 নম্বর, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.4641 বর্গমিটার, অতএব বাহু দৈর্ঘ্য রুট 1.4641 মিটার। ভাগ প্রক্রিয়া করেছিল, লিখতে পারি অতএব রুট 1.4641 সমান সমান 1.1। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1.609 বর্গমিটার, বাহু দৈর্ঘ্য রুট ওভার 1.060 মিটার, তাহলে লিখতে পারি রুট ওভার 1.060 সমান সমান 1.03। অতএব প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.1 মাইনাস 1.03 সমান সমান 0.18 মিটার বেশি। 3 নম্বর, দৈর্ঘ্য সমান সমান প্রস্থ ইন্টু 2, তাহলে আয়তকার জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার, অতএব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 578, 2 গুণ প্রস্থ সমান সমান 578, তাহলে প্রস্থ সমান সমান 578/2, প্রস্থ সমান সমান রুট ওভার 289, তাহলে সমান সমান রুট ওভার 17 গুণ 17 17 মিটার। অতএব করিমচেদের জমির দৈর্ঘ্য 17 গুণ 2 সমান সমান 34 মিটার। করিমচেদের জমির পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু 34 যোগ 17 সমান সমান 2 গুণ 51 সমান সমান 102 মিটার। 4 নম্বর, প্রথম জমির ক্ষেত্রফল 30 গুণ প্রস্থ বর্গমিটার, দ্বিতীয় জমির ক্ষেত্রফল 30 গুণ প্রস্থ মাইনাস 5 বর্গমিটার, অতএব 30 প্রস্থ মাইনাস 150 বর্গমিটার। অতএব প্রথম জমি ও দ্বিতীয় জমির পার্থক্য 30 মাইনাস 30 মাইনাস 150 বর্গমিটার হচ্ছে 150 বর্গমিটার। অতএব 150 বর্গমিটার চাষ করতে খরচ হয় 150 মাইনাস 120 সমান সমান 30 টাকা। 30 টাকা খরচ হয় 150 বর্গমিটার, 1 টাকা খরচ হয় 150/30 বর্গমিটার, 150 টাকা খরচ হয় 150 গুণ 150/30 সমান সমান 750 বর্গমিটার। প্রশ্ন অনুসারে 30 গুণ প্রস্থ সমান সমান 750 বর্গমিটার, বা প্রস্থ সমান সমান 750/30 কাটাকুটি 25 মিটার, অতএব জমিটির প্রস্থ হচ্ছে 25 মিটার। অথবা যদি অঙ্কনের সমাধানটা দেখে নাও, হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, 30 গুণ 10 সমান সমান 300 ডেসিমিটার, হলঘরের প্রস্থ 18 মিটার, 18 গুণ 10 সমান সমান 180 ডেসিমিটার। অতএব হলঘরের ক্ষেত্রফল 300 গুণ 180 সমান সমান 54,000 বর্গ ডেসিমিটার। ব্যবহৃত বর্গাকার টালির একটি বাহুর দৈর্ঘ্য 3 ডেসিমিটার, অতএব বর্গাকার টালির ক্ষেত্রফল 3 গুণ 3 সমান সমান 9 বর্গ ডেসিমিটার। 9 বর্গ ডেসিমিটার আকৃতি হয় এক টালিতে, 1 ডেসিমিটার আকৃতি হয় 1/9টি টালিতে। 94,000 ডেসিমিটার আকৃতি বা বর্গ ডেসিমিটার আকৃতি হয় 1/9 গুণ 54,000, কাটাকুটি হচ্ছে, পড়ে থাকছে হচ্ছে 6,000টি টালি, তাহলে অতএব 6,000টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে, তাহলে উত্তর লিখবে অতএব 6,000টি বর্গক্ষেত্রাকার টালি লাগবে। তিনি দেখে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্ন দাও। প্রথম, 2p + 1/p = 5 হলে p² + 1/4p² এর মান কত? দেখে নাও সমাধানটা যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলুন। অথবা দিয়ে রয়েছে p + 1/2p তার হোল স্কোয়ার = 25/4। দেখে নাও সমাধানটা। পরের প্রশ্ন, m-1/m-2 সমান 6 হলে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ারের মান কত? দেখে নাও সমাধানটা। নির্ণীয় মান হবে 18। আর 3 নম্বর, 6x - x/6 সমান 5 হলে x² + 1/x² এর মান কত? দেখে নাও সমাধানটা। পরে হচ্ছে 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y² এর মান লিখি যখন x + y সমান 5 এবং x - 1 সমান 1। দেখে নাও সমাধানটা। পরে হচ্ছে 5-এর দাগে 4a² + 4 + 1/a² বীজগণিতিক সংখ্যাওয়ালাকে পূর্ণ বর্গাকারে লিখি ও মান বের করি যখন a সমান সমান -1/2, তাহলে 4a² + 4 + 1/a, তাহলে লিখতে পারি 2a তার হোল স্কোয়ার প্লাস 2 × 2a × 1/a + 1/a², 2a + 1/a² তার হোল স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট 2 × -1/2 + 1/2 তার ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার -1 - 2 তার হোল স্কোয়ার, তাহলে হচ্ছে -3 তার হোল স্কোয়ার সমান সমান 9। অতএব নির্ণীয় মান সমান সমান 9। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো। a - b a + b a² + b² a⁴ + b⁴ a⁸ + b⁴। ভালো করে দেখে নাও। 4 দেখে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম, XYZ একটি সমকোণী ত্রিভুজ আঁক যার কোণ XYZ = 90 ডিগ্রি, XZ = 10 সেমি এবং XY = 6 সেমি। দেখে নাও।
2 নম্বর পি কিউ একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান সমান 4 সেমি, কিউ আর সমান সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহু দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। দেখে নাও সমাধানটা। ত্রিভুজ পি কিউ আর আঁকলাম যার পি কিউ সমান সমান 4 সেমি, কিউ আর সমান সমান 3 সেমি, পি আর সমান সমান 5 সেমি এবং পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি। 3 নম্বর এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার বিসি সমান সমান 5.5 সেমি, কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি ও কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। ভালো করে দেখে নাও সমাধানটা। অর্থাৎ ত্রিভুজ এ বি সি আঁকলাম যার বিসি সমান সমান 5.5 সেমি, কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। 4 নম্বর পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি, পি কিউ সমান সমান 6 সেমি আর কিউ আর সমান সমান 4 সেমি। দেখে নাও সমাধানটা। পরে রয়েছে আমাদের স্তম্ভচিত্র। প্রথম স্তম্ভচিত্রের সমাধানটা দেখে নাও। এবার তোমরা দ্বিতীয় স্তম্ভচিত্রের সমাধানটা দেখে নাও। এইভাবে তোমরা কিন্তু স্তম্ভচিত্র অঙ্কন করবে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন। এবার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হাও প্লিজ সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর অধ্যায়ভিত্তিক ক্লাস মিনিট সেশনও কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।